অসংখ্য জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ঘটনা সপ্তাহের শ্রেষ্ঠ মণি সমাজে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আর প্রতি কদমে আমাদেরকে সিজদা করার তৌফিক দান করেছেন। ওই মাহবুবের দরবারে হৃদয়ে আনন্দ জ্ঞান করে আমরা শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আজ শাওয়াল মাসের প্রথম জুমা। আমরা পবিত্র মাহে রমজানের 5টি জুমা আমরা অতিক্রম করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের মধ্যে 5টি জুমার মধ্যে আমাদেরকে বরকত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই প্রথম জুমায় শাওয়াল মাসে আপনাদের সামনে আমরা যে প্রতিটা হতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আবারও শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল নাহলের থেকে একটা আল্লাহ পাকের কাছে তাওফিক কামনা করছি আমরা পারেন আর আলোকে কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করার তাওফিক আমাদের দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মান আমালা সালিহান মিন যাকাতিন আও উনসা। আল্লাহ বলেন যে নেক আমল করে, যে কি করে, নেক আমল করে, ভালো আমল করে, ভালো কাজ করে, আর যাকাতিন আও উনসা, মহিলা অথবা পুরুষ, মহিলা এবং পুরুষ তাদের মধ্যে যেই ভালো কাজ করবে, নেক আমল করে, তখন মুমিন। আর যদি সে কি হয়, মুমিন, কথা বুঝতে পারছি? আল্লাহ বলছেন মুমিন মহিলা হোক আর পুরুষ হোক, সে যদি কি করে, নেক আমল করে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ বলেন আমি তাকে একটা পবিত্র জীবন দান করে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাযিয়ান্নাহুম আজরাহুম বিল আহসানি, আর আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। মা কানু ইয়ামালুন, তাই ভালো কাজ করার কারণে। এই মহিলা এবং পুরুষ মুমিন ব্যক্তি ভালো এবং নেক কাজ করার কারণে আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে কি জীবন দেব? হায়াতান তাইয়্যিবাতান, পবিত্র জীবন দান করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি দুনিয়াতে তাদেরকে তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আমি তাদেরকে সম্মানিত করব, তাদেরকে মর্যাদান্বিত করব। কিন্তু পরকালে আমি আমার তাদের জন্য কি রাখবো? তাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পাশাপাশি আমরা নফল ইবাদত করেছি না? কথা বলেন, করেছি কিনা? এই নফল ইবাদত আমরা কেন করব? আল্লাহ তো শুধু যেটা ফরজ আমাদের জন্য নির্ধারণ করেছে, এই ফরজের অতিরিক্ত আমরা কেন আবার নফল ইবাদত করতে বসতে আছি? নবী ফরমান ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত এজন্য করব, কিয়ামতের মাঠে যখন আমরা যে ফরজ ইবাদতগুলো করতেছি, এই ইবাদতগুলোর ত্রুটিযুক্ত, এটা কি কোনো গ্যারান্টি আছে? নাই। এগুলো একেবারে কমন হয়েছে, কোনো গ্যারান্টি আছে? যথাযথ হয়েছে, এর কোনো গ্যারান্টি আছে? যথাযথ না হলে কবুল করা মানে কি? কেমন ব্যাপার? কিয়ামতের মাঠে
যদি আল্লাহ দেখেন কোনো বান্দা ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি হয়ে গেছে, কি হয়ে গেছে? ঘাটতি হয়ে গেছে, তখন ওই ঘাটতিটা নফল ইবাদত দিয়ে পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। এই ফরজ ইবাদতের ঘাটতি কি দিয়ে পূর্ণ করবে? নফল ইবাদত দিয়ে আল্লাহ চিত্ত দিয়ে পূর্ণ করবে। এই জন্য আমাদের নফল ইবাদতের প্রয়োজন আছে না? আছে। আমাদের আছে। এই জন্য আমরা ফরজের পাশাপাশি অতিরিক্ত কি করি? নফল ইবাদত করতে। এই নফল ইবাদতের মধ্যে নফল নামাজ আছে, নফল রোজা আছে, নফল সালাত দান আছে, আছে না? একটা হচ্ছে ফরজ আর দুটো জাকাত। এটা কি? কথা বলেন। নফল দানের মধ্যে ফরজ কোনটা? জাকাত। জাকাতটা কি? ফরজ। ফরজ। আমি কিন্তু কথা বলতেছি আপনার সাথে কষ্ট করে। আমি 24, 25, 26, 27 4 দিন যাবত বছর ধরে জ্বর একটা আছে। জ্বর প্রচন্ড ঠান্ডা। কতদিন কথাই বলতে পারছি না। আজকে আমরা মেয়েরা কিন্তু কথাটা কি করতে পারতেছি? বলতে পারতেছি, তাও জোরে বলতে আমার প্রবাসে আওয়াজ আসবে না। আমরা আমাদের সহযোগিতা করে কথা বলি। কি বলে? কথা বুঝে নেয়। একটু জবাবটা ছেড়ে দিয়ে আমাদের একটু সহযোগিতা করবে, তাই কথা বলতে পারবো। কথা বলতে পারছি? এই যে আমরা ফরজ সরকার করে জাকাত, ফরজ কোনটা? জাকাত। জাকাত। আরে কথা বলেন না আপনারা, ফরজ কি? জাকাত। জাকাতটা ফরজ না? ফরজ। জাকাতটা ফরজ কি? তাইলে এই জাকাতের অতিরিক্ত আমরা যে দানটা করি, এটা কি না? নফল। এটা কি না? নফল। সেটা আপনারা কি আমার কথা বুঝেন না নাকি কিছুই না? তাহলে নফলটা বন্ধ রাখছেন কেন? তো কথা বলেন না আমার সাথে। আশ্চর্য বিষয়, কোন ভালো কাজে তাহলে আমরা মিলাদ করতে গেলে ইমাম সাহেব জামাত দিয়ে কোনো সুবিধা হয়। আমার সবার জামাতে কিন্তু সুবিধা টাকা দেয় না, সবার করে না। এই জন্য ভুলে যেতে হবে না। মিলাদ করতে গেলে কোনো সুবিধা নিয়ে আসে না। নিজকে কবর করে মনে পেটে হয়ে কবর করে যার মধ্যে কোনো সুবিধা হয় না। সবাই রাতের মধ্যে বেড়ালে মনে করেন কবর করা একটা খুশি বিষয় না। কথা বললে আপনার সন্তুষ্টি জন্য, কিন্তু জবানটা থাকলে ফ্যাশনে বসে যায়। কারণ আপনাদের সকল সিলেন কেমন করে দেবে? এটা বিভিন্ন লাভাসা থাকে। কথা বলবেন লাভাসা এখনো জবান থাকতে বসে না। কথা ভালো করে বোঝা যায় না। ইসলাম বলে আমি তো বলতে চাচ্ছি কমাই দিছি তো। আর ভালো লাগে বলে দিতে আপনাদের না কথা শুনতে আমি করে দিলে বন্ধ হয়ে যাবে।